আজকে আমি ফ্রিল্যান্সিংয়ের 5টি স্কিল নিয়ে কথা বলবো, যেগুলোর যে কোনো একটিতে আপনি যদি নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। তো আজকে আমি যে 5টি স্কিল নিয়ে কথা বলবো, এগুলোর আপনার বর্তমানে চাহিদা অনেক বেশি। তা আপনার উচিত আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন স্কিলটা শেখা উচিত। কারণ হলো, অতীতে অনেক স্কিল ছিল যেগুলোর মার্কেট ভ্যালু অনেকটা ভালো ছিল, কিন্তু বর্তমানে সেগুলোর মার্কেট ভ্যালু তেমন একটা ভালো না, যার কারণে মানুষ সেখান থেকে আপনার বের হয়ে আসতেছে। তো আপনার এমন একটা স্কিল চুজ করা উচিত যেটা আপনার আগামী 10-15 বছর বা আপনার 30 বছর যেটার মার্কেট ভ্যালু থাকবে। তো আপনার এমন একটা স্কিল আপনার শেখা উচিত। তো আজকে আমি প্রথমে যে স্কিলটা রাখলাম সেটা হলো আপনার ডাটা এন্ট্রি। তো এটা খুব সহজ একটি কাজ। এটা শিখতে হলে আপনার অনেক কিছু জানতে হবে তেমনটা নয়। তো এটি যে কেউ আপনার শিখতে পারে এবং কি আপনার যে কেউ এটা করতে পারে। এটা আপনাকে জাস্ট আপনার এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনাকে জানলে হবে, এবং আপনার মোটামুটি একটা ডাটা এন্ট্রির মোটামুটি একটা স্কিল আছে। তো এটা আপনি যদি আপনার ভিতরে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রির কাজগুলো আপনি করতে পারবেন। আসলে ডাটা এন্ট্রি তাদের জন্য যাদের হাতে সময় কম। কারণ হলো, আপনার হাতে যদি 1 বছর থেকে 1.5 বছর সময় থাকে, যে আপনাকে 1 বছর বা 1.5 বছর ভিতরে আপনাকে সফল হতেই হবে, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রিটা চুজ করতে পারেন। কারণ হলো, আপনার এটা আহামরি আপনার কিছু জানতে হবে না, বা আপনার এটা শিখতে হলে আপনার অনেক কিছু লাগবে, এমনটা নয়। তো এটা জাস্ট আপনি আপনার যদি কম্পিউটারের টাইপিংটা যদি আপনি ভালো পারেন এবং আপনার কম্পিউটারের বেসিক একটা ধারণা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার ডাটা এন্ট্রি কাজটা শিখতে আপনার 2 থেকে 3 মাসের বেশি সময় লাগবে না। তার আগে আপনি এটা, যদি আপনার মেধা ভালো হয়, তাহলে কিন্তু তার আগে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। তো ডাটা এন্ট্রি খুব সহজ একটি কাজ। আপনি চাইলে এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনার ডাটা এন্ট্রি যদি আপনি শিখেন, তো আপনার কিন্তু কম্পিটিটর অনেক বেশি থাকবে। আপনার কাজ পাইতে একটু কষ্ট হতে পারে। তো আপনি যদি, আপনার ভাগ্যের উপর নির্ভর, আপনার যদি ভাগ্য ভালো থাকে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনি কাজ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি ডাটা এন্ট্রিটা আপনার মাথায় রাখতে পারেন যদি আপনার হাতে সময় কম থাকে। তো আমি 2 নম্বরে যে স্কিলটা রাখলাম সেটা হলো আপনার গ্রাফিক ডিজাইন। তো আপনি চাইলে গ্রাফিক ডিজাইনটাও শিখতে পারেন। এটার বর্তমানে চাহিদা অনেক বেশি। তো এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। তো আপনি চাইলে এটা চুজ করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। তো এটা যদি আপনি শিখতে যান, তাহলে কিন্তু আপনার 6 মাস সময় লাগবে আপনার গ্রাফিক ডিজাইনটা শিখতে। যদি আপনার ভালোভাবে শিখতে যান, তাহলে কিন্তু আপনার 8 থেকে 10 মাস সময় লাগতে পারে। কারণ হলো, আপনার গ্রাফিক ডিজাইন হলো আপনার একটা মূল ক্যাটাগরি। আর এটার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন আপনার লোগো ডিজাইন, আপনার ব্যানার ডিজাইন, আপনার এটার একবার টি-শার্ট ডিজাইন। অনেক ডিজাইন আছে, আপনার অনেক সাব ক্যাটাগরি আছে। তো আপনি চাইলে যেকোনো একটা সাব ক্যাটাগরি দিয়েও আপনি এটা শুরু করতে পারেন। এমন না যে আপনাকে মূল গ্রাফিক ডিজাইন পুরো সম্পূর্ণ শিখতে হবে, শিখে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে, তেমনটা নয়। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের যেকোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারেন। তো গ্রাফিক ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনার কম্পিউটার ভালো হতে হবে। কারণ হলো, আপনার এখানে অনেক অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। অনেক অ্যাপস আপনার কাজ ডিজাইন করতে হবে, যার কারণে আপনার অনেক অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। তো এই জন্য আপনার ভালো একটা পিসি বা আপনার ভালো একটা ল্যাপটপ যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনটা শিখতে পারেন। কারণ হলো, আপনার এটার ডিমান্ড অনেক বেশি। এটার চাহিদা আপনার বর্তমানে অনেক বেশি। এটার আপনার ভবিষ্যৎ অনেক ভালো। কারণ হলো, আপনার প্রত্যেকটা কোম্পানির ডিজাইনার প্রয়োজন। তো আপনি গ্রাফিক ডিজাইনের যেকোনো একটা সাব ক্যাটাগরি শিখতে পারেন, যেমন আপনার ক্লিপিং পাথ, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনার বিভিন্ন প্রোডাক্ট, অনেক কোম্পানি আছে যেগুলো আপনার প্রোডাক্টের আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। তো এটার জন্য এগুলো আপনার সিম্পল কাজ। এটা আপনার এমন হার্ড কোনো কাজ না। তো এগুলা করতেও আপনার বেশি সময় লাগবে না। তো আপনি টুকটাক এই কাজগুলো করেও আপনি আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি চাইলে গ্রাফিক ডিজাইনটা আপনার মানে পছন্দের মধ্যে রাখতে পারেন। এটার ভালো একটা ডিমান্ড বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে প্রথমে যেটা বললাম ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি কিন্তু শিখতে বা আপনার কাজ করতে আপনার ভালো পিসি বা আপনার ল্যাপটপের প্রয়োজন, তেমনটা নয়। এটা আপনার নরমাল পিসি বা আপনার নরমাল আপনার ল্যাপটপ হলে আপনি এটা দিয়ে চালিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনটা শিখতে হলে অবশ্যই আপনার ভালো একটা কম্পিউটার বা আপনার ল্যাপটপের প্রয়োজন। তো আমি 3 নম্বরে যে স্কিলটা রাখলাম সেটা হলো আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। তো এই কাজের চাহিদা কিন্তু আপনার অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং আপনার ভবিষ্যতেও থাকবে। কারণ হলো, আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনার সবাই শিখতে পারে না, এবং আপনার সবাই শিখতে চায় না। কারণ হলো, অনেকের শর্ট টাইম
হাতে অনেক সময় কম, যার কারণে আপনার ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টটা আপনার শেখার মতো সময় তাদের কাছে নাই। এটার আপনার কম্পিটিটর কিন্তু আপনার অনেক কম। তো এটার কাজের চাহিদা অনেক বেশি। তো আপনি এটা কিন্তু আপনার ডিমান্ডেবল একটি কাজ। তো আপনি যেটা শিখেন, এটার চাহিদা আপনার অনেক বেশি। তো এটা শিখতে কিন্তু আপনার একটু সময় লাগবে। যেমন আপনার ১.৫ থেকে ২ বছর সময় আপনাকে হাতে নিয়ে আসতে হবে যদি আপনি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজগুলো শিখতে পারেন, শিখতে চান আরকি। তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যে কাজটা, তো এই কাজে কিন্তু একেকটা প্রজেক্টের প্রাইস কিন্তু অনেক বেশি। তো এটার কিন্তু একটা কাজ, জাস্ট একটা কাজ যদি আপনি ১ মাসে করেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুর প্রয়োজন নেই। মানে অন্যান্য কাজের কোনো প্রয়োজন নেই। কারণ আপনি একটা কাজ থেকে আপনি ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। এটা আপনার ডিমান্ড অনেক বেশি। তো এটার আপনার কম্পিটিটররা অনেক কম। যদি আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। আপনি চাইলে আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্কিলটা আপনি আপনার পছন্দের মধ্যে রাখতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে। তো আমি ৪ নম্বরে যে স্কিলটা রাখলাম সেটা হলো আপনার এসইও, যেটা আমি করি আরকি। তো আপনি চাইলে এসইওটা শিখতে পারেন। কারণ হলো আপনার এসইওর কাজের ডিমান্ড অতীতে ছিল, বর্তমানে আছে এবং আপনার ভবিষ্যতে আরও বাড়বে। কারণ হলো আপনার প্রত্যেকটা ওয়েবসাইট ওনারের আপনার ওয়েবসাইটকে কিন্তু এসইও করতে হবে। মানে এসইও করা প্রয়োজন হয়। তো প্রত্যেকের আপনার ওয়েবসাইট যখন তারা আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করে, তো ডেভেলপ করার পরে কিন্তু তাদের আপনার ওয়েবসাইটটা এসইও করা লাগে। কারণ আপনার এসইও যদি না করে, তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটে অর্গানিকভাবে ট্রাফিক আসবে না। তো অবশ্যই প্রত্যেকটা কোম্পানির ওনারের প্রয়োজন যে আপনার প্রত্যেকটা কোম্পানির মানে যাদের ওয়েবসাইট আছে সবার কিন্তু প্রয়োজন এসইওটা। তো এসইওটা যদি আপনি শিখতে পারেন, কারণ হলো এসইওটা যদি আপনি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। কারণ হলো আপনার যতদিন ওয়েবসাইট থাকবে, মানে পৃথিবীতে যতদিন ওয়েবসাইট থাকবে, ততদিন কিন্তু আপনার কাজের অভাব হবে না। তো আপনি যদি এসইওটা শিখতে চান, তো অবশ্যই আপনাকে ৬ মাস থেকে আপনার ১ বছর সময় হাতে নিয়ে আসতে হবে। কারণ হলো আপনার যদি বেসিক থেকে আপনি অ্যাডভান্স পর্যন্ত আপনি শিখতে চান, তাহলে কিন্তু আপনার সময়ের প্রয়োজন। তো আপনার ৬ মাস বা ১ বছর হাতে নিয়ে আপনাকে এসইওটা শিখতে আসতে হবে। কারণ হলো আপনার এটা ৩ মাসে শেখার কোনো জিনিস না। তো যাদের মেধা ভালো তারা আপনার চাইলে ৬ মাসে আপনি এটা কভার করতে পারেন। কিন্তু আপনার যদি আপনি এক্সপার্ট হতে যান, মানে আপনি যদি এসইওতে এক্সপার্ট হতে চান, তাহলে কিন্তু আপনাকে ৬ মাস থেকে ১ বছর আপনাকে সময় দিতে হবে এটাতে। তো আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনি কাজ করতে পারবেন। তো আপনি চাইলে আপনার পছন্দের মধ্যে আপনার এসইওটা রাখতে পারেন। কারণ হলো আপনার এটার ডিমান্ড অনেক বেশি ছিল, আছে, থাকবে। তো আমি ৫ নম্বরে যে স্কিলটা রাখলাম সেটা হলো আপনার অ্যাপ ডেভেলপমেন্ট। তো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। তো অবশ্যই এই কাজটা শিখতে আপনার একটু সময় লাগবে। আপনাকে ২ বছর সময় আপনাকে হাতে নিয়ে আসতে হবে। কারণ হলো আপনি একটা অ্যাপস তৈরি করবেন। তো অ্যাপস তৈরি করতে আপনার অনেক কিছুর প্রয়োজন হয়। তো আপনাকে সবকিছু শিখতে আপনার কিন্তু একটা সময়ের প্রয়োজন। তো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। কারণ হলো আপনার বর্তমানে বা আপনার ভবিষ্যতে এটার কাজের চাহিদা কিন্তু আপনার যত দিন যাচ্ছে আপনার কাজের চাহিদা বাড়তেছে। কারণ হলো প্রত্যেকটা কোম্পানি বলেন বা আপনার স্কুল কলেজ বলেন বা প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনার একটা অ্যাপস প্রয়োজন। মানে ভালো একটা কোম্পানি যদি তারা যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চায়, তাদের কিন্তু একটা অ্যাপস প্রয়োজন। সেটা কোম্পানি হোক বা আপনার কোনো একটা প্রতিষ্ঠান হোক, প্রত্যেকের কিন্তু আপনার একটা অ্যাপস প্রয়োজন। তো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না ভাই। কারণ এটার চাহিদা অনেক বেশি এবং এটাতে কম্পিটিটর অনেক কম। আপনি যদি একটা কাজ পান, সেটা দিয়ে আপনার পুরা মাস আপনি কাটিয়ে দিতে পারবেন। কারণ হলো আপনার এই প্রজেক্টটার প্রাইস অনেক বেশি। আপনি একটা প্রজেক্ট যদি আপনি পান, তাহলে কিন্তু আপনার মানে এই মাসে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি এটা দিয়ে আপনি চলতে পারবেন। তো আপনার হাতে কেমন সময় আছে ওটার উপর নির্ভর করে আপনি যেকোনো একটা স্কিল চুজ করতে পারেন। যেমন আপনার হাতে যদি ভালো সময় থাকে, তাহলে কিন্তু আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্যাটেগরিটা আপনি চুজ করতে পারেন, বা আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্টটা শিখতে পারেন এবং আপনার এসইও শিখতে পারেন। তো আমি যে 1st স্কিলের কথা বললাম, তো সেগুলো থেকে আপনার যেকোনো একটা আপনি চুজ করতে পারেন, যেটার ডিমান্ড আপনার আগামী ১০, ১৫ বছর, ২০ বছর ইনশাআল্লাহ থাকবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার নতুন অবস্থায় আপনি কাজ পেতে আপনার একটু কষ্ট হবে, যে সেটা আপনার যেকোনো ক্যাটেগরি হতে পারে। কারণ হলো আপনার তখন কিন্তু আপনার কাছে ওয়ার্ক স্যাম্পল থাকবে না। তো আপনার আগের প্রিভিয়াস কোনো কাজের কোনো স্যাম্পল আপনার কাছে থাকবে না। যার জন্য আপনার ১ম ২-১ টা কাজ পাইতে আপনার একটু কষ্ট হবে। তারপর থেকে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তো
তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো আমি এই ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার নতুন ভিডিও আসার সাথে, সাথে যেন আপনি পেয়ে যান, তার জন্য আপনি নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।